জম্মু কাশ্মীরের কিশতওয়ারে মেঘ ভাঙা বৃষ্টি আর অতর্কিত সেই বৃষ্টিতে 10 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জম্মু কাশ্মীরের কিশতওয়ারে হঠাৎই মেঘ ভাঙা বৃষ্টি আর তাতে 10 জনের মৃত্যুর আশঙ্কা। अजय बचलू हमारे प्रतिनिधि रोचन टेलीफोन लाइन है। अजय जी, क्या खबर है? देखिए, चिशोती इलाका है, किश्तवाड़ में दूर दराज का इलाका है, वहाँ पर बादल फटा है, जिसके बाद अभी तक जो है कह रहे हैं वहाँ भारी नुकसान की खबर जो है वहाँ से आ रही है। और फिलहाल जो पुष्टि की है सूत्रों ने, उसके मुताबिक 10 लोगों की वहाँ इस बादल फटने की घटना में मौत हुई है। और वहाँ पर क्योंकि दूर दराज का इलाका है तो जम्मू कश्मीर के उप राज्यपाल मनोज सिन्हा ने खुद इस बात का संज्ञान लिया है और टीम्स को वहां डिस्पैच कर दिया गया है। अब नुकसान कितना बड़ा है इस बाबत अभी कोई जानकारी नहीं आई है, लेकिन हाँ इतना जरूर है कि सभी लोगों ये कह रहे हैं, सूत्र कह रहे हैं कि 10 लोगों के फिलहाल मारे जाने की खबर है। और वहां पर जो है रेस्क्यू टीम्स को भेजा गया है, SDRF, NDRF सभी टीम्स को वहां रश कर दिया गया है, क्योंकि दूर दराज का इलाका है और उन्हें वहां पहुंचने में समय लग सकता है। तो ऐसे में अब जो है खबर एक्चुअल नुकसान कितना है इसमें थोड़ा समय लग सकता है, लेकिन भारी नुकसान की खबर वहां से आ रही है। बादल फटा है और वहां पर इस समय जो है माता मचेल की यात्रा भी चल रही है और उस यात्रा के श्रद्धालु भी वहां पहुंचे हैं। तो अब देखने वाली बात यह है कि उन जो श्रद्धालु वहां पहुंचे हैं उनको किसी तरीके का कोई नुकसान तो नहीं हुआ है, ये भी अभी देखने वाली बात है। लेकिन फिलहाल जो है प्रशासन की तरफ से कोई औपचारिक आंकड़ा वहां से नहीं दिया गया है। सूत्रों के हिसाब से फिलहाल वहां 10 मौतें हुई हैं। जी शुक्रिया। রাজ্যে অনুপ্রবেশ ইস্যুতে যখন সরগরম রাজনীতি, তখন কমিশনকে পাঠানো ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে চিঠি ঘিরে নতুন করে শুরু হলো শোরগোল। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে নতুন করে পাঠানো হলো আরও 21 জন বাংলাদেশি নাগরিকের তালিকা। ভয়ে ভোট, ভোটার তালিকা, ভূত আর ভুতুরে ভোটার, এই নিয়েই এখন সরগরম দিল্লি থেকে পাটনা হয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি। আর ভুতুরে ভোটার মানে বাংলাদেশে অনুপ্রবেশকারী নিয়ে উদ্বেগ এবং বাংলাদেশি নাগরিকদের হাতে কিভাবে ভারতীয় পরিচয়পত্র চলে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন। এই আবহেই উদ্বেগ আরো চরমে উঠল। 21 জন বাংলাদেশি নাগরিকের নামের তালিকা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে পাঠালো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। এদের সকলের বাংলাদেশের পাসপোর্ট রয়েছে, অথচ তাদের কাছ থেকে আবার পাওয়া গেছে অবৈধ উপায় জোগাড় করা ভারতীয় ভোটার কার্ড, আধার কার্ড, প্যান, রেশন কার্ড। এমনকি কারো কাছ থেকে তো ভারতীয় পাসপোর্টও উদ্ধার হয়েছে। অর্থাৎ বাংলাদেশেরও পাসপোর্ট আবার ভারতেরও পাসপোর্ট। একদম ঠিকই আছে, এইরকম এই জাতীয় অনেক নাম আছে। এখন তো 21টা 22টা দেখে আমরা আটকে উঠছি, কিন্তু আমি আপনাকে বলছি যখন এই তালিকা সংশোধনের কাজ হবে আপনি দেখবেন লক্ষ লক্ষ নাম এক এক দিনে উঠে আসবে। এই 21 জনের মধ্যে কেউ কেউ বঙ্গা সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে ঢুকেছিলেন। তেমনই রয়েছে বাংলাদেশ থেকে মেডিকেল ভিসা নিয়ে এপারে চলে এসে পরে পরিবারের বাকি সদস্যদের চোরাপথে ভারতে ঢোকানো বাংলাদেশের নাগরিক। এই 21 জনের মধ্যে কেউ 2017 সাল থেকে টুরিস্ট ভিসায় ভারতে থাকছিলেন, কেউ তো আবার বেহালায় জমিও কিনে ফেলেছিলেন। যাদের নাম বেআইনিভাবে আছে তাদের অবশ্যই বাতিল করতে হবে। কে সেই বেআইনি কার্ডটা করে দিল তা খুঁজে বার করতে হবে। পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, MLA, MP, মন্ত্রী সবই তো তৃণমূল। কি করে হলো, কে করলো, খুঁজে বার করতে হবে না? তাদের বার করে প্রয়োজনীয় ব্যবস্থা নিক। ভারত থেকে বাংলাদেশে ফেরত যেতে গিয়ে অথবা বাংলাদেশ থেকে ভারতে আসার সময় অভিবাসন দফতরের কাউন্টারে এই বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে ভারতীয় নথি উদ্ধার হয়। কিছু অসাধু চক্র কাজ করে, সেগুলো এখন অনেক কমেছে, পুলিশ অনেক তৎপর। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ত্রিপুরা সীমান্ত দিয়ে ঢুকছে, সেইখান থেকে আবার সড়ক পথে বা ট্রেন পথে কলকাতায় বা দেশের অন্যান্য জায়গায় যাচ্ছে। ফলে একবার ভিড়ের মধ্যে ঢুকে গেলে তখন কাউকে ধরে কিছু করিয়ে নেওয়া, তো ফলে এগুলোর গোটা দায়টাই, বাইরের লোক ঢোকা মানেই গোটা দায়িত্বটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের BSF এর। এর আগে 5ই আগস্ট একইভাবে আরো 6 জন বাংলাদেশির তালিকা মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে পাঠিয়েছিল ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস থেকে। এদের প্রত্যেকের ভারতীয় নথি বাতিল করার জন্য মুখ্য নির্বাচন কমিশনারের কাছে সুপারিশ করা হয়েছে। রুমা পাল, ঝিলম করঞ্জাই ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, ABP আনন্দ।